গণতন্ত্র উত্তরণের যে নির্বাচন, সেই নির্বাচনকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, বাধা দিচ্ছেন, তারা পক্ষান্তরে স্বৈরতন্ত্রের পক্ষ নিচ্ছে। যারা নির্বাচনে বাধা সৃষ্টি করছে তারা স্বৈরাচারের পক্ষে অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 30 জুলাই জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। নির্বাচন কবে হবে এমন প্রশ্ন রেখে দুদু বলেন, স্বৈরতন্ত্রের পতন তখনই সার্থক হবে যখন গণতন্ত্রের উত্তরণ সম্পূর্ণ হবে। যদি গণতন্ত্রের উত্তরণ সম্ভব না হয় তাহলে স্বৈরতন্ত্র ফিরে আসার সম্ভাবনা থেকে যাবে। সরকারের প্রতি বিএনপির সমর্থন আছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি প্রায় 16 বছর ধরে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। যারা আজকে স্বৈরতন্ত্রের পতনে বিএনপির ভূমিকাকে খাটো করে দেখছেন তাদের বলবো, বিএনপি যখন আন্দোলন শুরু করেছিল, যাদের বয়স এখন 26 থেকে 28-এর মধ্যে, তারা তখন শিশু ছিল। হিসাব করলে দেখা যাবে তাদের ভাতও মায়েরা খাইয়ে দিতেন। কিন্তু তারা যখন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে অস্বীকার করছেন তখন বুঝতেই হবে এরা অহংকারী হয়ে পড়েছে। বিএনপি যখন আন্দোলন শুরু করেছিল, যাদের বয়স এখন 26 থেকে 28-এর মধ্যে, তারা তখন শিশু ছিল। হিসাব করলে দেখা যাবে তাদের ভাতও মায়েরা খাওয়াই দিত। চাঁদাবাজদের উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, যারা চাঁদাবাজি করছেন, দল গঠন করছেন এবং বিএনপির বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন, তাদের আমি বলবো এই সময় না, আরো সময় আছে। আপনাদের পরিণতি কি হবে সেটা যদি না ভাবেন তাহলে ভুল করবেন। এটা একবার মাথার মধ্যে নেন। এখন আপনাদেরকে ব্যবহার করে যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ক্ষমতা ব্যবহার করছেন, তারা কিন্তু আপনাদেরকে সে সময়ে সহায়তা করবে না, এটাই বাস্তব। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি প্রতিটি মন্ত্রণালয়ে একজন করে ছাত্র প্রতিনিধি রেখেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ছেলে প্রতিনিধি হিসাবে পুলিশ নিয়ে গুলশানের একটি বাড়ি থেকে 10 লাখ টাকা নিয়ে এসেছে। যখন আরো 40 লাখ টাকা আনতে গিয়েছিল তখন সে ধরা পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে, এটা তো আপনি জানেন। এই যে আপনি ছাত্রদেরকে আপনার মুরব্বি বানিয়েছেন, কর্তৃপক্ষ বানিয়েছেন, শিক্ষা ব্যবস্থা আপনি ধ্বংস করে ফেলেছেন, এর একটু দায় আপনারও নিতে হবে। প্রধান উপদেষ্টাকে উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা আপনার সমালোচনা করি, আপনি যাতে একটি ভালো নির্বাচন দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের সহায়তা করেন, না হলে অনেক জটিলতা দেখা দিতে পারে। এখনো পর্যন্ত আপনার পথ খোলা আছে। আপনি ভালো নির্বাচন দিবেন, এটা জাতি প্রত্যাশা করে, আমরাও প্রত্যাশা করি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।